মানে আমাকে কিন্তু এই 6 দিনের ভিতরে এই কাজটা কি করতে হবে, ঠিক এই জায়গাটা জমা দিতে হবে। এখানে দেওয়া আছে ডেলিভারি নাও, এই যে ডেলিভারি নাও, এই ডেলিভারি নাও ক্লিক করলে কিন্তু আমার অর্ডারটা কাজটা কি জমা হয়ে যাবে। এবং এই কিন্তু সেই বায়ার, যে বায়ার মূলত আমাকে কাজটা কি করেছে, দিয়েছে। এখন প্রশ্ন করছে যে কি কাজ বা কি বিষয় দিয়েছে, তাহলে একটু এক নজরে একটু দেখে কি কাজের অফার দিয়েছে মূলত। তাহলে আমি গেলাম বায়ার রিকোয়েস্টে, বায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে এবার আমি গেলাম সেন্ড অফার। আমি কিন্তু বলছি যে সামনে যে আগামী দিনগুলো এসেছে প্রচুর পরিমাণ অর্ডার পাবো। এখন শুধুমাত্র কি অর্ডার গুলোতে আমার কাজ করতে হবে, বায়ার কিন্তু এই বায়ার একটা কি আছে, বায়ার বলতে যাচ্ছে আমার এখানে একটা চমৎকার কথা যে লিখেছে, সে কথাগুলো কি লিখেছে তাহলে এক নজর কেমন দেখে কপি করলাম, আমি একটু বাংলা করে দেখে নিই যে আসলে বায়ার আমাকে কি বলতে যাচ্ছে। বায়ার দেখে বায়ার কতটা ভদ্র বিষয় সে কথাগুলো বলছে, সেটা এখানে তার নামটা উঠে আসছে। লিখছে, আমি এই ছবির বেশ কয়েকটি কোণ সম্পন্ন করতে চাই, বিশ্বের হাত ধুচ্ছে এবং কোনো ওয়েবসাইট পরিচয় এবং অথবা ইউটিউব চ্যানেল পরিচিতির জন্য দুনিয়া ঘোরানো এবং তাদের চারপাশে দ্য গ্লোবাল রিয়েল এস্টেট স্টল কমস কর্পোরেশন নামে পরিচিত। ওনার কোম্পানির নাম হচ্ছে এই যে টিজি রিকো, টিজি রিকো, এই হচ্ছে নাম ওনার, ওনার কোম্পানির নামেই। ঠিক আছে, এই সম্পর্কে আমি যদি বিস্তারিত ধারণা নেওয়ার জন্য ওনার একটা টুইট চ্যানেল আছে, ওটা টুইটার চ্যানেল আছে তার ওনার নিজস্ব, এই হচ্ছে টিজিরিকো, ওনার ইউটিউব চ্যানেলের ওই তার ইয়ের নাম, টুইটারের নাম। এখন এই সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম যে বিষয়টা সম্পর্কে আসলে কি আছে। ওনার পেজে প্রায় 331 জন ফলোয়িং আছে, আর 44 জন ব্যক্তি উনি ফলো করেন। মানে এমন এমন জিনিসগুলো ব্যক্তি তাকে ফলো করে, এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাকে কি বিভিন্ন বিষয় তার ওই মন্তব্য করে, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব আইডিয়া, কিন্তু এটা টুইট আইডি। অতএব তিনি এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু বিষয় নিয়ে কাজ করছেন যেটা আসলে খুব বড় মাপের একটা কাজ। এখন ইনার কাজটাকে আমাকে করে দিতে হবে আগামী 7 দিনের ভিতরে, এবং 7 দিনের ভিতরে কিন্তু আমাকে জমা দিলে এখানে কিন্তু সেই ফিডব্যাকটা আসবে। তো উনি আমার সাথে কিছু কথোপকথন করছে, কি কথা করছে তাহলে একটা এক নজর দেখে নে কি আলোচনা হয়েছে ওনার সাথে। উনি কাজটা অর্ডার দেওয়ার পরে আমাকে সরাসরি নোটিফিকেশনে নিয়ে আসছে এবং কাজটা কিভাবে দিচ্ছে প্র্যাকটিক্যাল দেখায়। ওনার কাজটাকে নেওয়ার জন্য আমি কি করছি দেখেন, এখানে লিখেছে সুন্দর করে যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন ভালো মানের গ্রাফিক্স কাজ করতে পারি বা ডিজাইন করতে পারি। আমি লিখেছি এ ক্রিয়েট বিল্ডিং এক্সপার্ট দ্যাট হ্যাজ ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি অফ ওভার 5 ইয়ার্স, আমি এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 5 বছর যাবত কাজ করছি। আমি পারি, আমি কি পারি, আই এক্সপার্ট অফ অ্যাবাউট ফটোশপ, তারপর বিভিন্ন ডিজাইন, এখানে অ্যাবাউটস ইফেক্টিভ ডিজাইন, লোগো ডিজাইন থেকে শুরু করে চ্যালেঞ্জ ডিজাইন, টিফিন ডিজাইন, ব্যানার ডিজাইন, ফটো ডিজাইন, ইটিসি টি শার্ট ডিজাইন, মানে দুনিয়ার ডিজাইন সব কাজ কি পারি আমি করতে পারি। আর এই সম্পর্কে মোটিভেশন দেওয়ার পরে ওনাকে অফার দিয়েছিল কি, উনি মাত্র $50 একটা কাজ দিয়েছেন এবং এখানে প্রায় 7 দিনের ডিউরেশন, 7 দিন টাইম দিয়েছে, সে কাজটাকে জমা দিতে হবে। এবং তিনি কিন্তু আমাকে অটোমেটিক আমার সাথে কথাই ছাড়াই, মানে কোনো রকম কথা ছাড়া অটোমেটিক কাজটা এখানে হায়ার দিয়ে দিতেছে। কেন দিচ্ছে তা আমি নিজেও কি জানি না, কিন্তু সত্যি কথা বলছে। কারণ এরকম আমি বহু চ্যাট করছি, আমি আপনাকে একটু দেখাই, ইনবক্সে যাই, ইনবক্সে আমি বহু বায়ারের সাথে কথা বলছি, কিন্তু কোনো বায়ার কথা না বলে কেউ কি দেয়নি, কাজ দেয়নি। আর এই বায়ার কোন রকম কিছু ছাড়া, মানে আমার সাথে কোন রকম কথা ছাড়া অটোমেটিক মেসেজ করে আমাকে কাজ দিয়ে দিয়েছে। কারণ এই কাজ দেওয়ার পরে কিন্তু ওনার সাথে প্রথম কথা হচ্ছে এই যে
প্রথমে হচ্ছে রিমাইন্ড স্যার, প্লিজ ফিল আউট দ্য রিকোয়ারমেন্ট ইনফরমেশন বাই চেক প্রোভাইড requested above. If you have any question, I will be happy to help. মানে আমি এটা সুন্দর একটা কি লিখছি, যে কথা লিখছে যে আপনি আমার রিকমেন্ডে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি, এবং আপনার কাজের জন্য আমি খুব হ্যাপি। তাহলে এটা আমার একটা সুন্দর কথা কি করছে, ওনার কাছে লিখে দিলাম, লিখিতে পাঠালাম হ্যালো। তখন উনি কিন্তু আমাকে সুন্দর একটা অ্যান্সার দিয়েছে। কি অ্যান্সার? অ্যান্সারটা আমি আগে আপনাকে সরাসরি শোনাই, তাহলে প্র্যাকটিক্যাল বিষয়টা উনি আরো বুঝতে পারবে আসলে কি আছে। কোনো বায়ার এই ভদ্রলোককে দেখলে কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো ব্যক্তি কি লাগবে, ভয় লাগবে। কিন্তু ওনার যা গাম্ভীর্য চেহারা আর গাম্ভীর্য যা মানে ভাবভঙ্গি, ছবিটা দেখি বোঝা যাচ্ছে তা আসলে ব্যক্তি আসলে ওরকম কিনা তা আমি জানি না, কিন্তু চেহারা দেখে কিন্তু স্বাভাবিক মানুষের ভয় লাগবে আর কি, চেহারাটা দেখে। যাও এখন ভয়টা চেহারা দেখে আমার লাভ নাই, তাকে কাজ করে দিতে বলে তাকে ভয় বলে কোনো শব্দ নেই, এটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে উনি কি বলছে বিষয়টা হয়তো একটু বুঝতে পারছেন। উনি বলছেন ওনার একটা ছবি আছে, কি ছবি, ছবিটা আপনাকে একটু দেখ, আমি আপনার কাজ লোকের একটা ধারণা দিব অনেক বিষয়। এই একটা ছবি আছে, এই ছবি নিয়ে ওনারটা ইন্ট্রো বলতে হবে, ইন্ট্রো। এখন ইন্ট্রো বলতে কেমন বলতে আছে সেটা একটু বুঝি না, ইন্ট্রো জিনিসটা কি। ইন্ট্রো বলতে ভিডিওর শুরুতে একটা জিনিস হয়, ধরো সাপোজ আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, তাহলে হয়তো আরো বুঝতে পারবো। আমি যে কোনো একটা ভিডিওতে যাই, এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল দেখানোর সাথে বলতে চাই, দেখানোর সাথে ধরো আমি এইটাই যাই, সাপোজ এক্সাম্পল এটাই যাই, এর একটা কোনো ইন্ট্রো দেইনি, আমি একটা যাই, একটা গিয়ে দেখাচ্ছে আর কি। এটাও নাই, আটটা যায়, এটা দেখে পাওয়া যাবে হয়তো। দেখেন এই যে প্রথম যে কথাটা বললো এটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় ইন্ট্রো। ইন্ট্রো মানে কি, অল্পতে বোঝা যাচ্ছে তার চ্যানেলের ডেসক্রিপশন বা চ্যানেলটা কি উদ্দেশ্যে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রো। এই ইন্ট্রো এবং আউট্রো অসংখ্য চ্যানেল যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে এখানে অসংখ্য চ্যানেলের বিষয়গুলো আপনি দেখতে পাবেন বা জানতে পাবেন। তাহলে আমি এখানে আরো বহু ইন্ট্রো আছে যেগুলো প্র্যাকটিক্যাল হয়তো অনেকগুলো চ্যানেল থেকে বুঝতে পারেন। এটা এটা ইন্ট্রো দেয়নি, ইন্ট্রো দেয়নি, ইন্ট্রোটা কাটতে দেখা, একটা ইন্ট্রো না দেখালে তো আমার এই একটা বিষয় ভালো বুঝতে হবে। এই যেটুকু প্রথমে দেখছেন, এই এই যে সাপোজ কত সেকেন্ড আমি দেখাই, ভালো করে দেখেন। এই এই যেটুকু দেখছেন এটাকে বলা হয় ইন্ট্রো। এই বেশি কি বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। এই আমি ইন্টারো বুঝি দাদা। ইন্টারো প্রত্যেকটা ভিডিও শুরু থেকে একটা ডিজাইন ওঠে, রাইট, ওটাকে তারপরে এবার ভিডিওর ডিটেলস শুরু হয়। রাইট। অর্থাৎ হ্যাঁ এইটাকে সংক্ষিপ্ত ভাষা বলা হচ্ছে কি ইন্ট্রো। আমি এটা কেন বিষয়টা বারবার কথা বলছি বা বোঝাচ্ছি, এই বিষয়টা হচ্ছে আপনি যে আসলে কি বিষয়ের উপরে করবেন সেটার উপর নির্ভর করে আপনার সামনে দিয়ে কাজটাকে আগাতে হবে। তাহলে আপনি যেটা পারেন দেখেন তার উপরে কত ভ্যালু তৈরি আছে ওয়ার্ল্ডের ভেতরে।
আমি সেটাকে বোঝানোর সাথে আপনাদের এই যে জিনিসটা আমি দেখাচ্ছি বারবার করে। এইবার যে বিষয়টা একটু বলে দিলেন, উনি আমাকে প্রশ্ন করছে কি বিষয় দেখেন, খুব স্বাভাবিক সরল ভাষায় উনি কিছু প্রশ্ন করছে, যে প্রশ্নগুলো আসলে আপনি নিজেও শুনলে খুব অবাক হবেন যে এরকম প্রশ্ন ব্যক্তি করতে পারে কিনা। তখন আমি বলছি যে ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, আপনি কি, স্যার আপনি ঠিক কি দরকার, মানে আমাকে বলছে আপনার কি দরকার। আমি যে সংস্থাটি পর্যালোচনার জন্য প্রেরণ করছি তা বেশ অগোছাল, এবং আমি এটি আপডেট করার বিষয়টি বিবেচনা করে অনেকদিন হয়ে গেছে, তাতে কি কোনো সমস্যা হবে কিনা। দেখেন তিনি কিন্তু একটা স্বাভাবিক, মানে একজন বলা যায় ছাত্র হিসেবে আমার কাছে প্রশ্ন করছে, ছাত্র হিসেবে আমার কাছে প্রশ্ন করছে। কি প্রশ্ন, যে সুন্দর করে যে স্যার আপনি যদি কি দরকার আছে, আপনি এই জিনিসটা তৈরি করার জন্য কি কি দরকার। তখন বলছে যে আমি পর্যবেক্ষণ করে দেখছি যে আমার জিনিসটা সম্পূর্ণ অগোছালো আছে, আমি এটাকে আপডেট করার জন্য অনেক বিবেচনা করছি, কিন্তু আমি কি এখন তার যেটা করবো এটা কি কোনো সমস্যা আছে কিনা। তখন বললাম যে এটা উনি প্রশ্ন করছে, তাহলে আমি এবার কি আনসার দিচ্ছি সেটা একটু আসেন। তখন আমি বলছি যে স্যার নো স্যার, কোনো প্রবলেম নাই, দেয়ার ইজ নো প্রবলেম দিস, এখানে আপনি বলেছেন আপনি যে ইমেজটা তৈরি করতে চান তার জন্য কোনো প্রবলেম নাই, এক কথায়। নাও সিন্স ইউ ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট, মানে আপনি কি চান, আপনি যদি আমাকে একটু বুঝাই বলেন তাহলে আমি কি ইন্ট্রো কি ডিজাইন থেকে শুরু করব। তখন উনি আমাকে বলছে যে আই ডিজাইন ইন্ট্রো, আপনি ডিজাইনটা ইন্ট্রো শুরু করে দেন। তা আই গিভ ইনভলভ ইন দা ডিজাইন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড। তার মানে উনি এটা এখানে সুন্দর কথাটা বলছে, কথাটা কি আছে আর একবার ক্লিক করে আমি একটু বাংলা করে নিয়ে যাই, আপনাদের আর একটু কিছু সুবিধা হবে। এ বলতেছে আমি কি ডিজাইন করব, আমি ডিজাইনিং জড়িত, আমি বুঝতে পারছি না। মানে উনি নিজেই প্রশ্ন করছে আমার কাছে যে আমি কি ডিজাইন করব আমি জানি না, কিন্তু আমি কিছু বুঝতেও পারছি না যে আমি কিভাবে ডিজাইনটা বলবো আপনাকে বা কাজটা আপনি করবেন এটা আমি বুঝতে পারছি না। উনি আমাকে নিজে প্রশ্ন করছে, বলার পরে কি আনসার দিচ্ছে দেখেন এবার। বলার পরে তখন আমি বলছি স্যার, যদি আপনার কাছে কোনো পিকচার থাকে, ডিজাইন থাকে, সেটাকে বেস করে কি আমি ইন্ট্রো তৈরি করব, বা আপনার নামের উপর বেস করে কি আমি ইন্ট্রো শুরু করব, এই কথাটা কিন্তু আমি লিখছি। তখন আমি বলছি স্যার আমি আপনাকে জন্য একটা ডিজাইন ইন্ট্রো করছি আপনার জন্য, তাহলে আপনি সেই ডিজাইনটা একটু দেখেন, এটা শর্ট ডিজাইন, এটা দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে আমি সেভাবে কাজটাকে শুরু করবো। কথা কিন্তু বলছে ওনাকে এইভাবে বলার পর বলছে যে আইসি, তখন উনি বুঝতে পেরেছে হ্যাঁ আমি বুঝতে পারছি। ঠিক আছে, উনি এবার ওনার কোম্পানির নামে একটা অর্থ দিয়েছে, ওনার কোম্পানির নামে বুঝছে, ওনার কোম্পানির নাম আছে দা গ্লোবাল, এখান থেকে আছে রিয়েল এস্টেট ইন, এখানে আছে লিমিটেড, লিমিটেড কর্পোরেট ডট ওআরজি, নাম কিন্তু এই দেশে। এর সংক্ষিপ্ত নাম কি দেশে, এই যে দা, এই দার দেশে টি, গ্লোবালের জি, দেখেন রিয়েল এস্টেটের আর, এটা দেশে এটা আছে ইননট, ইননটের দেশে আই, এই পুরাপের দেশে সি, আর ওর দেশে ও, মানে ওয়ার্কের দেশে ও, তাহলে এই সংক্ষিপ্ত মিলিয়ে কিন্তু এই একটা মিনিং নিয়েছে। তাহলে খেয়াল করবো দেখেন, এই সবকিছু মিলে তিনি একটা মিনিং নিয়ে আসছেন এই জিনিসটা। এর মূল উদ্দেশ্য কি, অতএব এক একটা কোম্পানি একটা উদ্দেশ্য থাকে। উনি বলতেছে আমার মূল ব্যালেন্স করতে হবে কোন বিষয়, হিউম্যানিটি অ্যান্ড বিজনেস। অতএব সে মানুষ এবং ব্যবসাকে পরিচালনা বা ব্যবসায় বোঝানোর সাথে এটাকে মিনিং করছে এই জিনিসটা। এইবার উনি কি ওনার একটা ছবি আমাকে পাঠাইছে, এই ছবিটা, এই ছবিটা বলছে কি হেলথ, ট্রাভেল, এখানে আছে ফিনান্স এবং আছে মার্কেটিং, এই চারটা সাবজেক্টে কি এখানে অটোমেটিক কিন্তু আপডেট হয়েছে, যে এই সাবজেক্ট ওয়াইজ ভিত্তি করে ওনাকে ইন্টারভিউ তৈরি করতে হবে। তখন আমি বললাম স্যার ওকে স্যার, আমি বিষয়টা বুঝতে পারছি, এটা ওনার জন্য আমি একটা তৈরি করে দিয়েছি। এখন কি তৈরি করেছি তাহলে আপনাদের একটু দেখার বিষয় আছে, আসলে কি জিনিসটা আমি তৈরি করে দিয়েছি দেখেন। আমি ওনাকে শর্টে তৈরি করে দেওয়ার জিনিস, সিম্পল বিষয়। ওনাকে এই জিনিসটা তৈরি করে দিয়েছি কি, একটা টিয়া পাখি ছবি দিয়েছি, ডিজাইনটা করে দিয়েছি, ওনার নাম দিয়েছি এই, আর সংক্ষিপ্ত নাম দিয়েছি ওনার এই নাম। আর ওনার এখানে অ্যাড করেছে কি গ্লোবাল বিজনেস অ্যান্ড
ফাইন্যান্স কোম্পানি, সে ফাইন্যান্স লিমিটেড কোম্পানি, সেটা আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এটা কি দেখে কি ওনার পছন্দ হবে কি হবে না, এখন আপনাদের কাছে মতামত চাই। পরের আমি লাইনটাকে আগে শুনবো আর কি। আচ্ছা, সাইদুল আগে বলো। সাইদুল্লাহ। হ্যাঁ, দেখে তো মোটামুটি লেখাটা একটু মনে করেন একটু হালকা একটু নড়াচড়া করলে আরো ভালো হতো ইন্ট্রোটাই, বুঝছেন? টিয়া পাখি ঠিক আছে, কিন্তু লেখাটাও দিক থেকে একটু মানে নিজে নিজে উঠে এসে বসবে এরকম একটা সিস্টেম করলে হালকা হালকা ইন্ট্রো আর কি আরো সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে, পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, স্বাধীন বলো। এটা আমি তাকে উপহার দিচ্ছি, সে আসলে কি বলতে চাচ্ছে, তোমার বক্তব্য কি মনে হচ্ছে? এখন মামা লেখাগুলো যদি এক সাইডে যেত আর নিচে গ্লোবাল বিজনেস এন্ড ফিনান্সিয়াল ওইটা আলাদা একটু নিচে হতো, দুই সাইডে হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্টে এটা শুনি। আচ্ছা এ বলো দেখি, তোমার নাম তো দেখেন তো দোয়া নেই, বলো। তুমি মিউট অন করে কথা বলো, তোমার বিষয়ে কি মনে হচ্ছে আর কি? আর একটু মনে করেন যে একটা ছোট একটা বড় এরকম ভাবে দিলে ভালো হতো না? যাও তাহলে, তোমার তিনজনের মন্তব্য মোটামুটি খুব ভালো হয়েছে আসলে। এইভাবে বা ওইভাবে দিলে আসলে অনেক রেজাল্ট হতো বা ভালো হতো, আসলে সেটাও ঠিক। তুমি এবার আমাকে কি জানতে চাইছে এবার সে একটু দেখে, এবার ব্যাগে যাই। তুই কি লিখছে দেখেন এবার। এবার বলছে যে ওকে, মানে আমি যেটা পাঠাইছি উনি সে বলছে ওকে স্টার্ট লাইটিং। উনি একটা কথা বলছে সুন্দর করে, ওকে স্টার্ট লাইটিং। এই কথাটা লেখার পরে সে তখন আবার এখানে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে ওনাকে ডিজাইনের ভিতরে কি কি করতে হবে। তাহলে এইবার এসো এটা একটুখানি বাংলা করে নেই, তারপরে বাকি কাজটা আমার দরকার, আমাদের মূল কাজটা শুরু করবো আর কি। আমি এটা দেখাচ্ছি কারণটা হচ্ছে আমি কিভাবে কাজটা পেয়েছি, কিভাবে কথা হলো, কিভাবে কাজটা রেজাল্ট হলো, এই সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা আজকে আপনাকে দেওয়া হলো, যাতে ভবিষ্যতের ক্ষেত্রে যখন আপনি নিজে যখন কাজ পাবেন তখন কিভাবে আপনি একজন বায়ারকে হ্যান্ডেলিং করবেন। তাহলে এই সম্পর্কে বিশেষ ধারণা যদি আপনার ভিতরে দক্ষ থাকে, তাহলে সেই কাজটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে। এইবার বিষয়টা একটু বলে নিন। দেখো সে লিখছে ঠিক আছে, নক্ষত্র আলো, তোমার প্রথম উদ্দেশ্য কি চাই, নক্ষত্র আলো, মহাকাশ পৃথিবী ঘুরছে। তা প্রথম বলছে মহাকাশ পৃথিবীতে ঘুরছে, ধীরে ধীরে জুম আউট করুন। প্রথম বলছে বলছে ধীরে ধীরে জুম আউট করুন এবং হাতকে পৃথিবীর সমর্থন করার জন্য এসে থামুন। মানে হাতকে মানে ওনার যে ছবিটা দিয়েছে, যে ছবিটা কোন ছবিটা না রাখতে চাই, ওনার এই ছবিটা দিয়েছে, এই ছবিটাকে ভাই ইন্ট্রো করতে বলছে। কি ইন্ট্রো করতে বললো, যে ব্যাখ্যাটা কিন্তু আগে ভালোভাবে আমাকে বুঝে নিতে হবে, একবারের জায়গায় আপনি 10 বার বুঝেন না। সে বলছে নক্ষত্র আলো, এক, মহাকাশে পৃথিবী ঘুরছে, তাহলে এইটা পৃথিবীতে কি ঘুরতেছে, তাহলে আমি ওনার লোগোতে যাই, এইটা পৃথিবীটা ঘুরতেছে, রানিং আছে। এক, এই রানিং অবস্থায় বলছে কি, এইবার আমি আবার যাই, বলছে রানিং অবস্থায় জুম করে, জুম করে হাতকে পৃথিবীর সমর্থন করার জন্য এসে থামুন। মানে ওটা জুম হয়ে আবার সরাসরি হাতের এসে কি করবে, থামবে, মানে হাতের উপর এসে থামবে। এইবার তারপরে বলছে ওনার কোম্পানির যে নামে এটা উপরে ভিউতে আসে, মানে এইবার কি হবে, তাহলে এই যে কোম্পানি ওনার যে নামটা দিয়েছে এটা যেন আবার ভিউতে এখানে আসে, কোম্পানির নামটা যেন আসে এই জায়গাটা। আচ্ছা তারপরে আবার কি বলতে যাচ্ছে, আবার বলতে যাচ্ছে চিঠিগুলো উড়িয়ে ছড়িয়ে, যেরকম আকাশের চিঠি যেমন উড়িয়ে পড়তেছে, তখন এই কোম্পানি থেকে অতএব উনি যে লোগোটা পাঠাইছে এই লোগোটা থেকে কোম্পানি থেকে কি করতেছে, চিঠি চারি পৃথিবীতে কি করছে, ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন আনাচে কানাচে কি যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে আর কি চাইছে, এবার আসেন উনি আরো চাইছে, এবার চিঠিগুলো ছড়িয়ে যাচ্ছে, কর্পোরেট সংগঠনে ছড়িয়ে পড়ছে। যদি এটি তখন খুবই বেশি হয়, পৃথিবী ঘোরানো নিচে এবং উপরে টিজিআর আইসি, মানে ওনার যে সংক্ষিপ্ত নামটা বলতে আছে, আইসি সংক্ষিপ্ত হয়, হাতগুলো দেখানোর জন্য এটি ধীরে ধীরে জুম আউট হয়। যে ওনার কথাগুলো কিন্তু এবার মোটামুটি বোঝা গেছে যে আসলে উনি কি বলতে চাইছেন। তাহলে উনি এমন একটা ইন্ট্রো যাচ্ছে যে ইন্ট্রোর ভিতরে জন্য এই জিনিসগুলো কি হয় জন্য, ওনার এই জিনিসগুলোর জন্য ওর ভিতরে ইনক্লুড থাকে। বলতে পারলাম যে উনি কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এখন সেই ব্যাখ্যাটা কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ
এখন কারেক্ট। এখন এই ব্যাখ্যাটা অনুযায়ী আমাকে সুন্দর করে একটা ইন্ট্রো করতে হবে, তৈরি করতে হবে। তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনি একটু হলেও বুঝতে পেরেছেন যে কি ব্যাখ্যাটা এখানে ইনক্লুড আছে। যে ওই ঠিক ব্যাখ্যাটা অনুযায়ী আপনি যখন ইনক্লুড করবেন তখন দেখবেন এইবার আপনার কাজটা আস্তে আস্তে কি হয়ে গেছে, শুরু হয়েছে। তখন এবার ওনাকে কাজটা জমা দিলে উনি খুব হ্যাপি হবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, ওনার যে কথাগুলো পড়লাম তা বিষয়টা একদম সম্পূর্ণ বুঝতে পেরেছি। এই ইন্ট্রো আমি তৈরি করতে পারবো। এই যে হাতে যে মহাকাশ, যে এই যে পৃথিবীটা, ওইটা উনি বলতে চাচ্ছে যে প্রথমে আস্তে আস্তে নক্ষত্রগুলো ছড়ানো থাকবে, তারপর পৃথিবীটা জুম আউট থাকবে। হ্যাঁ, মানে পৃথিবী যে গোলাকার না, গোলাকারটা পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে আসবে, দুই হাতের ভিতরে ঢুকবে। এই হাত দুই হাতের ভিতরে যখন ঢুকবে তখন সামনে ওই ওই টিসিআর যে লেখাটা না, ওই কোম্পানির লেখাটা উঠবে। ওঠার পরপরই এবার ওই চতুর্থ সাইড দিকে ওনার যে ইন্ট্রোটা, মানে যে লেখাগুলো বাদবে লেখাগুলো আছে ওইগুলো এরকম সিটির মতন ছড়িয়ে ছড়িয়ে পড়তে থাকবে চতুর্দিকে। হ্যাঁ, এই ইন্ট্রোটা আমি তৈরি করতে পারবো মনে হয় ইনশাল্লাহ। যদি আপনি করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে দিয়েছেন আমি আপনার দরকার হয় লোগোটা দিয়ে দেবো, আপনি ইন্ট্রোটা তৈরি করবেন, কালকে ডিজাইন করে করে আমাকে জমা দেবেন। যদি দেখি আপনি ইন্ট্রোটা 100% পাওয়ারফুল এবং খুব সুন্দর হয়েছে বা আপনার খুব সুন্দর একটা তৈরি করতে পারছেন, আপনি এখানে যদি রেজাল্ট পাওয়া যায় 100%, আপনি ইন্ট্রোটা হয়তো আমি আরো কিছু অ্যানিমেশন করব, আরো কিছু ওখানে জাস্টিফাই করব, বা আরো কিছু ভালো কিছু ওখানে আমি অ্যাড করব। তখন আমি বুঝবো যে আসলে আপনি কাজের প্রতি অনেক দক্ষতা অর্জন করছেন ইন্ট্রোর বিষয়ে অর্জন। ঠিক আছে? এবং পেমেন্টের বিষয়ে আমি অবশ্যই আলোচনা করে বা আপনাকে কি করা যায় সেটাও আমি আপনার জন্য দেখবো, নো প্রবলেম। কিন্তু আপনি এটা চেষ্টা করুন, যেহেতু আমি আপনার শুধু এটার জন্য বলছিলাম না, আমি যতগুলো কাজ করব আমি প্রত্যেকটা কাজের আপনার সাথে যে কাজগুলো আপনারা পারবেন বা যে কাজগুলো আপনারা করার জন্য সহজ হবে সেই কাজগুলো সবই আমি আপনার সাথে শেয়ার করব। শেয়ার করার উদ্দেশ্য আছে যাতে আপনি কাজের জন্য করে অনেক পাওয়ারফুল রেজাল্ট জন্য পান এবং সেটার জন্য আপনার প্র্যাকটিক্যাল জন্য এক্সাম্পল হিসেবে জন্য থাকে যে আসলে এই কাজগুলো করে আমি অনেক বেনিফিট হয়েছি। মানে ওনাকে যে কাজগুলো দিয়েছি। রাজুদা, হ্যাঁ বলো, বলো শুনছি। আমি যদি ওটা কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে যদি, এটা সমস্যা আছে? টাইম মাস্টার না, আপনি অ্যাপস দিয়ে কাজ করবেন তাই বলছেন, অ্যাপস দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ডিজাইনটা করবো এই মনে করেন কাইন মাস্টার সফটওয়্যার দিয়ে, বুঝতে পেরেছেন? ওই ইন্ট্রো তৈরি করব, ইন্ট্রো এডিটিং করে সুন্দর করে তৈরি করবো। এটা আমি কাইন মাস্টারের কাজটা বুঝি। ওখান থেকে ডিজাইন করা যাবে, ইন্ট্রো তৈরি করা যায় ভালোভাবে। ইন্ট্রোর জন্য আমার কাইন হ্যাঁ, মাস্টারে কাজ করলে নিচে আবার কাইন মাস্টার লেখা থাকবে না? হ্যাঁ টাইম মাস্টার লেখা থাকবে, এটা আবার মুখ্য বিষয়। আপনি যখন ওইটা যখন ডিজাইন করে কাজ করবেন তখন টাইম মাস্টারটা লেখা থাকবে। অতএব আপনি ইন্ট্রো মেকার যখন তৈরি করবেন তখন টাইম মাস্টার বা ইন্ট্রো মেকার লেখা থাকবে। আর যখন এই জিনিসটা লেখা থাকবে আমি যখন বাইরের কাছে যখন জমা দিব তখন বাইরে কিন্তু ওই জিনিসটা আমাকে রিফিউজ করবে। কেন রিফিউজ করবে? যেহেতু আপনি, হ্যাঁ, সমস্যা হচ্ছে ওইটাই। হ্যাঁ কারণ বায়ার কিন্তু নিজেই বলবে যে আপনি যে জিনিসটা কাজটা করে দিয়েছেন এই কাজটা তো আমি নিজেও করতে পারি, তাহলে আমি আপনাকে কেন কাজটাকে দিয়েছি। তাহলে কাজটাকে করার জন্য আপনি প্রপারলি ভাবে এটা মনোযোগ দেন, মনোযোগ দিয়ে কাজটাকে করে আমাকে সাবমিট করুন। উনি কিন্তু ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ কিছু কি বুঝাইতেছেন। এখন এই বিষয় সম্পর্কে হয়তোবা স্পেসিফিক আপনাদের আমি কিছু অভিজ্ঞতা দিব, কারণ এই বিষয়ে টুকটাক আমার মানে বলবো না যে 100% ধারণা আমার আছে, কিন্তু 90% ধারণা আমার ভেতরে আছে। বাকি 10% ধারণাগুলো হয়তো কাজ করতে করতে বাকিগুলো বুঝতে পারবো যে কোনটা গুলো সে কি গুলো অ্যাড করতে বলছে, সেই জিনিসগুলো অ্যাড করার পরে আমি যে কোন ডিজাইনটা তৈরি করছি সেই জিনিসটা আমি আপনাদের কাছে আবার শেয়ার করব। এটাকে শেয়ার করার পরে আপনারা দেখবেন যে আসলে আপনাদের কাছে চোখে ভালো লাগছে না। অর্থাৎ আমি তখন একজন কর্মী হিসেবে আছি আর আপনি যখন আছেন একজন বায়ার হিসেবে। এই বায়ার হিসেবে যখন আপনি প্রশ্ন করবেন যে এই জায়গাটা এইটা করলে ভালো হয়, এবং আপনাদের তিনজনের কিন্তু মন্তব্য তিন রকম আসছে যখন আমি একটা ছবিটাকে পাঠানো হয়েছে। তো ঠিক আপনি যখন ওই কাজটা যখন দেখবেন তখন আপনাদের এক একজনের এক এক রকম মন্তব্য আসবে। ওই মন্তব্যের উপর ভিত্তি করে এবার ওই কাজটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি আবার শেখাবো। কারণ আমাদের ওই ক্লাসেরটা আছে ইন্ট্রো কিভাবে আপনি ডিজাইন করবেন, ওটার জন্য ভিডিও মেকার বলে একটা অপশন আছে। ওই ভিডিও মেকার একটা অপশন গুলোতে আমি আপনাদের ইন্ট্রো শেখাবো আর কি। তো
কারণ এটা পাঠ্যপাঠ আমি ক্লাসগুলো একটা না শেখানো পর্যন্ত হয়তো আপনাদের আরো ক্লিয়ার ধারণা যখন আসবে তখন ওই জিনিসটা আমি সামনে থেকে আগায় নিয়ে যাবো। কারণ এই জন্য আপাতত আপনাদের কাছে ধারণা আজকে দিলাম, তাহলে একজন বায়ারের সাথে কিভাবে কথোপকথন করে কাজ করতে হয় সেই সম্পর্কে হয়তো একটু ধারণা আপনারা আজকে দেখতে পারছেন বা বুঝতে পারছেন। হয়তো ভবিষ্যতে এই সম্পর্কে আরো অনেক কিছু ব্যাখ্যা আপনাদের আমি দিব। কারণ এই কাজগুলো কিন্তু আজকে আমার একদিনে আসেনি, আমাকে কিন্তু ধৈর্য ধরে শ্রম দিয়ে সময় দিয়ে পরিশ্রম করে কিন্তু এই কাজগুলো এক এক করে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে। তারপরে কিন্তু দেন আমাদের একটা কাজ কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে। অর্থাৎ যখন একটা কাজ আমাদের এখানে সাবমিট হবে তখনই কিন্তু আগামী দিনের ভবিষ্যতে কিন্তু আমাদের এক একটা আইডি কিন্তু এই সমস্ত বায়ার কিন্তু প্রচুর কাজ দেবে। একটা বাইরে যদি আমি ভালো করে এখানে থেকে প্রপারলি যদি গাইডলাইন দিয়ে ভালো যদি সার্ভিস দিতে পারে, একটা বাইরের কাছ থেকে কিন্তু আমি শত শত কাজকে এখানে পাবো। এই ফাইবার বলেন বা এই যে ফিনান্সিয়াল মার্কেট প্লেস বলেন, এইগুলো কিন্তু আমি এক কথা বারবারই বলছি, এগুলো কিন্তু আপনার টেম্পোরারি বায়ার পাওয়ার জন্য বা বায়ার খোঁজার জন্য কিন্তু আপনার এইগুলো কাজ পাওয়া। কিন্তু একবার যখন আপনি ভালো কাজ করে যখন সাবমিট করে জমা দেবেন, ভবিষ্যতে আপনার আর কাজের জন্য কখনো দৌড়ানো লাগবে না বা কোনো জায়গায় আপনাকে অপশন দেওয়া লাগবে না। অটোমেটিক আপনি দেখবেন যে আপনার বায়ার মেসেজ করে আপনার এখানে অর্ডার সাবমিট করে দিয়ে দিয়েছে। তো অটোমেটিক আপনি এখানে কাজটা বুঝতে পারবেন যে হ্যাঁ এই কাজগুলো আমার করতে হবে। কাজগুলো কিন্তু সবই সহজ এবং সিম্পল, কিন্তু কাজগুলো শুধু আপনাকে একটা জাস্ট দক্ষতা ধারণা নিয়ে সামনের দিকে কাজটা কিন্তু করতে হবে। মূল বিষয় কিন্তু এটাই একটাই। এই জন্য কি আপনাদের প্রত্যেকটা দিন আমি একটা জিনিস সবসময় বলি, একটা দিন যখন আমাদের সাথে এখানে আপনি অ্যাড হচ্ছেন, প্রত্যেকটা দিন কিন্তু নতুন নতুন জিনিস আপনি কি পাচ্ছেন, অভিজ্ঞতা অর্জন করতে পারছেন বা অভিজ্ঞতা নিতে পারছেন। কারণ সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগিয়ে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এটা কিন্তু আমি সহ আমার প্রত্যেকটা যারা এখানে মেম্বার থাকবে, টিম মেম্বার, সকলকে কিন্তু আমার সেম বিষয়টা থাকবে, ওই বিষয়টা যাতে উঠানোর জন্য। মানে আমার কিন্তু শুধু উদ্দেশ্য কিন্তু এটা না যে সাপোজ আমি এখানে কাজ করছি আপনাদের আমি কাজ এখানে করে দিব না, বা আপনাদের আমি ফাইবারে এখন করে দেবো। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির আমি ফাইবারে এখন করবো, প্রত্যেকটা ব্যক্তির জিনিসগুলো এখন তৈরি করে দেবো। এখন প্রশ্ন আছে, এই জিনিসগুলো তৈরি করার আগে আপনাদের কিছু নলেজ বা কিছু কাজ যদি আমি আপনাদের না শিখাই দেই, তখন এই কাজগুলো পাওয়ার ক্ষেত্রে যদি একটু প্রবলেম তৈরি হয়, তখন আপনার এই ফাইবার থেকে অনেক আপনার রেটিং পয়েন্ট কম আসবে। রেটিং পয়েন্ট বলতে এখানে ড্যাশবোর্ডে দেখা যায় মানে রেসপন্সিবিলিটি রেট কমে আসবে। এখানে দেখেন দেওয়া আছে রেসপন্স রেট 100%, ডেলিভারি টাইম অফ দেওয়া আছে 100%, অর্ডার কমপ্লিট দেওয়া আছে কত পার্সেন্ট, 100%। এই রেট যখন কমে যাবে তখন আপনাদের কাজের কি হবে, তখন অনেক হ্যামারিং হবে, তখন বায়াররা কাজ দিতে চাইবে না। ফাইবারে এখন তৈরি করাটা কিন্তু মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাকে কি এই জিনিসগুলোকে কমপ্লিটলি ভাবে ধারণাটা নেওয়া। এখন এই সম্পর্কে আমি আপনাদের অনেক বিস্তারিত ধারণা দিব, যখন স্পেসিফিক ভাবে একটা একটা করে আমি পাঠ্যক্রম আলোচনাগুলো করবো আপনাদের সামনে। আমি কিন্তু আজকে আরো দুইটা বাইরের সাথে আমার কথা হবে, এই কাজটা যদি পাই, যদি সবার যদি সুবিধা অনুযায়ী আমি একটা বিগ কাজের অলরেডি অফার করছি, সেই কাজটার জন্য হয়তো আমাদের কথোপকথন হবে। আমি আজকে একটু দেখাই আপনাদের সেই কাজটা সম্পর্কে একটু, যেহেতু আর এটা দেওয়ার পর আমি আপনাদের এবার মূল ট্রেনিং এ যাবো আর কি। আমি একটা কাজ দেখাই, এখানে আমাকে একটা $2000 একটা কাজ দিয়েছে, ভালো করে দেখেন, $2000। এখন এটা কিন্তু আমাদের যে কাজটা আপনারা করছেন ইতিমধ্যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে প্লেসমেন্টের কাজটা করছেন, এই কাজের উপর ভিত্তি করে কিন্তু আমাদের একটা কাজ আসতেছে। অলরেডি বায়ার সাথে আমার কথোপকথন প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা খুব রিসেন্টলি এনাকে ফিডব্যাক রেজাল্ট করে তো আমি আপনাদের মেসেজটা করে আমি দিচ্ছি। এখন এই $2000 কাজ কিন্তু আমি একা পাবো না। এখন আপনারা যদি এখানে কাজে যদি সহযোগী হন, আপনাদের এক একজনের সর্বনিম্ন $100 থেকে প্লাস বোনাস থাকবে, মিনিমাম $100। $100 মানে প্রায় 8,000 টাকা সামথিং কিন্তু আপনারা নিজেরাই পাবেন বোনাস হিসেবে। এবং এখানে কিন্তু বিগ একটা অন্য কাজ হবে, যে কাজগুলো এখন আপনারা ফ্রি করছেন, সহজ বাংলা বলে, যে আমি আপনাদের যে কালকে যে লিঙ্কটা পাঠাইছি, যে লিঙ্কটা কিন্তু আপনারা কাজ করছেন ফ্রি, কিন্তু আগামীতে কিন্তু এই কাজগুলো কোনো ফ্রি হবে না। যে কাজগুলো আমি এখানে আপনাদের দিয়ে কাজ করানো হবে, সেই কাজের বিনিময়ে আপনি আবার কি পাবেন, আমার কাছ থেকে আবার কিন্তু পার্সোনালি পাবেন। কেন, এই কাজগুলো কিন্তু এই যে 2000 টাকা কিন্তু এটা কিন্তু আমার একার পক্ষে এতগুলো মানে সেম করা আমার পক্ষে সম্ভব না। এতগুলো কাজ কিন্তু আমার একার পক্ষে সম্ভব হবে না। আমার কিন্তু টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। ওনার কিন্তু একটা বড় একটা ডেসক্রিপশন আমি লিখছি, বিশাল বড় একটা ডেসক্রিপশন, আমি এটা পারি সেটা পারি অমুক পারি, এই ইনক্রিজ করবো, ডেভেলপমেন্ট করে দেবো, এটা সেটা, মানে বিশাল ডেসক্রিপশন। তুমি এই ডেসক্রিপশন দেখার পরে সে কিন্তু অটোমেটিকলি
এই জিনিসটা কিন্তু হায়ার করবে মাত্র 3 দিনের কাজটা করতে হবে কয়দিনের ভিতরে? 3 দিনের ভিতরে। 3 দিনের ভিতরে কাজটা করে কিন্তু আমাকে জমা দিতে হবে। যখনই আমি কাজটা করে জমা দিব তখনই কিন্তু আমার অটোমেটিক ফিডব্যাক টাকা কিন্তু শুরু হবে। খালি $2000 যদি আমি বাংলাদেশ টাকা হিসাব করি, 1,60,000 কাজের কিন্তু এটা অর্ডার। 1,60,000 কাজের অর্ডার। 1,60,000 কাজের যদি অর্ডারে যদি এখানে পাই, এখানে বহু কাজ আছে যে কাজগুলো কিন্তু কোনো ধাপে ধাপে পাওয়া যাবে এই কোম্পানি বা এই ব্যক্তির মাধ্যমে। অতএব তাহলে আগামী কিন্তু অনেক কাজগুলো কিন্তু আমাদের আরো বেশি কি ইন্সপিরেশন হয়ে কাজগুলোকে দক্ষতার সহিত কিন্তু কাজগুলো করতে হবে। কারণ আমি একটা জিনিস সবসময় বলছি, আপনাদের কিন্তু অনলাইনে এক কথা বলে যেমন ঢাকায় গেলে অনেকে বলে টাকা ওড়ে, কিন্তু টাকা কিন্তু ধরা যায় না। অনলাইনে কিন্তু আসলে কি ডলার ওড়ে, তো সেটাকে ধরার মতন আপনার সঠিক কৌশল জানতে হবে, আর কিছুই না। ঠিক আছে, যাই হোক আপনাদের আবার আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে মূল ট্রেনিং এ নিয়ে যাব এবং আপনারা আবার নতুন করে ট্রেনিং এ আবার জয়েনিং করবেন এক্ষুনি আর কি। ঠিক আছে, এক্ষুনি জয়েনিং করবেন।